হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব পুরনো ব্লাউজের মাপ নিয়ে কীভাবে আমরা নতুন ব্লাউজ বানাবো, সেটাই আজকে আমি খুব সহজভাবে দেখাবো। তো যারা একদম নতুন আছেন দর্জি কাজে, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন, অবশ্যই ব্রা কাট ব্লাউজ নিয়ে আপনাদের আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। তো চলুন বন্ধুরা, কিভাবে আমরা মাপ নিয়ে ব্লাউজ কাটিং করব সেটাই আজকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে কিন্তু আমাদের ব্লাউজের মাপটা নেওয়ার সময় কিন্তু পেছন দিক থেকে আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো পেছন দিক থেকে দেখুন আমাদের ব্লাউজটাকে ঠিক এই রকমভাবে আমরা সমানভাবে কিন্তু ফেলে রাখবো। তো দেখুন কোনোভাবে কিন্তু কোনো রকম টানা যাবে না, ঠিক আছে? তো যেমনটাই আছে ব্লাউজটা সেম বরাবর আমরা রেখে দেবো। তো দেখুন এখানে আমাদের লম্বার মাপটা নেওয়ার সময় ঠিক কাঁধের এখান থেকে দেখুন, কাঁধ থেকে আমাদের যতটাই লম্বা থাকবে, তো দেখুন এই কাঁধের এখানে ফিতেটাকে ধরবো আমরা। ধরার পর দেখুন যে যতটাই আসবে ততটাই কিন্তু আমাদের লম্বার মাপটা নিতে হবে, কোনো রকম টানাটানি যাবে না। তো জাস্ট সামান্য দেখুন এখানে আমাদের ঠিক এই রকমভাবে সমান করে নিতে হবে সামনের এবং পেছনের যে ব্লাউজের লেন্থটা। তো দেখুন এখানে আমি যেভাবে দেখিয়েছি, দেখুন এইভাবে করে আমাদের কিন্তু লম্বার মাপটা নিতে হবে। তো ঠিক পুট যেখানে সেলাই হয়েছে ঠিক এখান থেকে আমাদের লম্বার মাপ যা আসবে সেই বরাবর কিন্তু আমাদের নিতে হবে। তো দেখুন এখানে আমার 13 ইঞ্চি আসছে, তো 13 ইঞ্চির সঙ্গে কিন্তু অবশ্যই 1 ইঞ্চি প্লাস করবেন। তো আপনাদের যা মাপ থাকবে তার সাথে কিন্তু অবশ্যই নেবেন। তো আমার এখানে 13 ইঞ্চি হয়েছে, 13 ইঞ্চির সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করে নিচ্ছি। তো দেখুন এরপরে নিতে হবে আমাদের পুটের মাপ। তো পুটের মাপ নেওয়ার সময় দেখুন আমাদের গলাটাকে খুব ছড়ানো যাবে না, ঠিক এরকমভাবে সমানভাবে রাখতে হবে গলাটাকে, কোনো রকম কোথাও কোনো রকম টানা যাবে না। তো দেখুন এখানে এই যে হাতের সেলাই আছে, সেলাইয়ের এখান থেকে আমাদের কাঁধের এই প্রান্ত থেকে কাঁধের পর্যন্ত আমাদের সেলাই মার্জিন বাদ দিয়ে যতটা সেলাই মার আসবে ততটাই কিন্তু আমাদের নিতে হবে। তো দেখুন এখানে 11.5 ইঞ্চি আমার আসছে, অবশ্যই এর সঙ্গে কিন্তু 1 ইঞ্চি প্লাস করতে হবে, কারণ এখানে আমাদের হাফ ইঞ্চি সেলাই চলে গেছে। এ সাইডে হাফ ইঞ্চি, এ সাইডে হাফ ইঞ্চি, টোটাল 1 ইঞ্চি গেছে। তো তার সঙ্গে কিন্তু অবশ্যই আমাদের পুটের মাপটা সাথে যা থাকবে 1 ইঞ্চি প্লাস করতে হবে। তো আপনারা এইভাবে নিতে পারেন, বা আমাদের লেন্থ, পিঠের লেন্থ আমরা কতটা রাখতে চাইছি, তো এই যে দেখুন পিঠের ডিপটা কতটা রাখতে চাইছি, এইভাবে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন পুটের মাপ। তো দেখুন এখানে আমাদের পুটের মাপ যা থাকবে তার সঙ্গে কিন্তু পুটের মাপ আমাদের এই দেখুন এখানে লেন্থ আমাদের যতটা আসবে, মানে ডিপ আমরা কতটা রাখতে চাইছি সেই অনুযায়ী কিন্তু আমরা পুট ভেঙে নিতে হবে। তো পুট ভাঙার নিয়ম কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তো দেখুন এখানে আমি ডিপ অনুযায়ী নিচ্ছি, তো এখানে আমাদের 8 ইঞ্চি দেখুন লেন্থ আছে, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের পুটের মাপটা নিয়ে নিতে হবে। তো আমার এখানে যা আছে আমি এটাই নিয়ে নিচ্ছি। এরপরে দেখুন আমাদের আরমোলের মাপটা নিতে হবে। তো আরমোলের মাপটা নেওয়ার সময় আমাদের দেখুন আমাদের ঠিক এইভাবে আরমোলের মাপটা নেওয়ার সময় আমাদের এই যে দেখুন এখানে কাঁধের এখান থেকে সেলাই যতটা আছে, সেলাইয়ের এখান থেকে আমাদের এই বগলের এখানে যে সেলাইটা আছে এই পর্যন্ত আমাদের যা আসবে সেই মাপটা নিতে হবে। তো এটা আমাদের এক পাশে যা হবে, তো দুপাশে এখানে দেখুন আমার এখানে 7 ইঞ্চি, এটা কিন্তু রাউন্ড আকারে আমাদের মাপটা নিতে হবে। তো দেখুন এখানে আমার 8 ইঞ্চি আসছে, তাহলে রাউন্ডে আমাদের কত হবে 16 ইঞ্চি। তো এইভাবে করে কিন্তু আমাদের আরমোলের মাপটা নিতে হয়। তো আমাদের পুট ভেঙে নেওয়ার পর পুটের মাপ যা আসবে তার সাথে অবশ্যই হাফ ইঞ্চি বাড়িয়ে নিলেই কিন্তু আমাদের পুটের মাপ আর আরমোলের মাপটা ঠিকঠাক আসে। তো এরপরে দেখুন আমাদের নিয়ে নিতে হবে, নিতে হবে খাপের মাপ। তো খাপের মাপ আমরা কিভাবে নেব দেখুন। তো আমাদের খাপের মাপ এই যে দেখুন এই যে রাউন্ডটা আমাদের সেলাই হয়ে এসছে, এখান থেকে দেখুন এই যে সেলাই থেকে আমাদের এখানে হুক লাইন পর্যন্ত যতটা আছে এই হুক লাইন পর্যন্ত আমাদের খাপের মাপটা নিতে হবে। তো দেখুন এখান থেকে আমাদের এই যে এই সেলাই পর্যন্ত আমাদের কতটা আসছে, তো এখান থেকে দেখুন আমার পুরো 6 ইঞ্চি আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার 6 ইঞ্চি আসছে, এখানে কিন্তু এই যা আসবে সেই মাপটাকে কিন্তু আমাদের নিতে হবে। তো আমার 6 ইঞ্চি আসছে, আমি 6 ইঞ্চি কিন্তু নিয়ে নিচ্ছি। আপনাদের যা হবে ব্লাউজের খাপের মাপ সেটাই আপনারা নিয়ে নেবেন। তো এবার দেখুন আমাদের ছাতির মাপটা নিতে হবে। তো ছাতির মাপ আমাদের কিভাবে নেব দেখুন, আমাদের ব্লাউজটা যেমন আছে ঠিক এই রকমভাবে রেখে দিয়ে দেখুন এই বগলের এই সেলাই আছে, এই সেলাইয়ের এখান থেকে আমাদের এই সাইডের বগল পর্যন্ত যতটা মাপ আসবে ততটাই কিন্তু আমাদের নিতে হবে। তো দেখুন এখানে সেলাই মার্জিন পর্যন্ত আমার কোনোভাবে কিন্তু টানা যাবে না, জাস্ট সামান্য আমাদের একটু হাত দিয়ে ধরে নিতে হবে। তো দেখুন এখানে 17 ইঞ্চি আসছে, তো রাউন্ড আকারে কিন্তু মাপটা নিতে হবে, যেহেতু এটা আমাদের এক পাশে আসছে 17 ইঞ্চি, তো দুপারে আমাদের কত হবে 17 দুগুণে কিন্তু 34 ইঞ্চি। তো ছাতি আছে আমাদের কত 34, যা মাপ আসবে সেটাকে কিন্তু আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে।
যার যা আসবে সেটাকে কিন্তু আপনারা 4 দিয়ে ভাগ করে দেবেন। তার সাথে অবশ্যই 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেবেন। এরপরে দেখুন আমাদের কোমরের মাপ নিতে হবে। তো কোমরেরও কিন্তু সেম, আমাদের এখানে দেখুন এই প্রান্ত থেকে আমাদের এই প্রান্ত পর্যন্ত কোমরের যা মাপ আসবে সেটাকেই কিন্তু আমাদের নিতে হবে। তো ব্লাউজ কোনো রকমভাবে কিন্তু টানা যাবে না। তো এই সেলাই পর্যন্ত আমাদের এই পাশে সেলাই যা আছে এই সেলাইটাকে ধরে নেব, আর আমাদের এই পারে যে সেলাই মার্জিন পর্যন্ত আমাদের ধরে নেব। তো দেখুন এখানে কতটা আসছে, তো এখানে দেখুন পুরো 16 ইঞ্চি আসছে। তো দুপারে 16 ইঞ্চি আমাদের ডবলে নিতে হবে। তো ডবলে নিলে কত হয়, 32 ইঞ্চি। তো 16 দুগুণে 32, 32কে কিন্তু আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তার সাথে অবশ্যই 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি আমাদের প্লাস করতে হবে। তো যে কোনো ব্লাউজের কিন্তু আপনারা ঠিক সেম পদ্ধতিতেই কিন্তু নেবেন। তো দেখুন বন্ধুরা, এবার আমাদের নিতে হবে সামনের গলার ডিপ। তো সামনের গলা কতটা রাখতে চাইছেন আপনারা, কাস্টমার যতটা রাখতে চাইবে সেই মতো কিন্তু আপনাদের নিতে হবে। যদি বলে এর থেকে আমাদের ছোট, যে ব্লাউজটা দিয়েছে এর থেকে যদি ছোট রাখতে বলে তাহলে এর থেকে ছোট নেবেন, এর থেকে যদি বড় রাখতে চায়, বেশি রাখতে চায় তাহলে কিন্তু বেশি মাপটা নেবেন। তো ঠিক আমাদের এইভাবে করে ডিপটা যেখানেই আসবে সেই বরাবর করেই কিন্তু আমাদের মাপটা নিতে হবে। অবশ্যই 1 ইঞ্চি প্লাস করে দেবেন, যেহেতু আমাদের কাঁধের ওপর কিন্তু 1/2 ইঞ্চি সেলাই মার্জিন চলে যায়। তো দেখুন এখানে আমাদের কাঁধের ঠিক সেম এখান থেকে ধরে কিন্তু আমাদের যতটা আসবে, কম বললে কম নেবেন, বেশি বললে বেশি নেবেন। ঠিক এইভাবে করে যতটা আমাদের ডিপ রাখতে চাইছে সেই মতো করেই কিন্তু আমাদের ডিপটা নিতে হবে। তো এখানে আমার যা আছে আমি সেই মতো মাপটা নিয়ে নিচ্ছি। তো দেখুন আমার এখানে 5.5 ইঞ্চি আসছে। তো 5.5 ইঞ্চি আমি গলার সামনের অংশে ডিপটা নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা ব্লাউজ থেকে আমাদের মাপ নিয়ে কীভাবে কাটিং করতে হয় ঠিক এই রকমভাবেই কিন্তু আমাদের পুরনো ব্লাউজ থেকে মাপগুলোকে কিন্তু ঠিক এই রকমভাবেই নিতে হয়। তো এখানে আমি সমস্ত মাপগুলো কিন্তু নিয়েছি সেলাই মার্জিন ছাড়া। তো এবার আমি কিভাবে ড্রয়িংটা করছি একটু মনোযোগ দিয়ে দেখুন। তো দেখুন বন্ধুরা, আমার ব্লাউজ থেকে আমি মাপ পেয়েছিলাম 13 ইঞ্চি। তো এখানে দেখুন 1 ইঞ্চি বাড়িয়ে আমি 14 ইঞ্চি মাপ নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে সবার প্রথমে আমাদের পেপার ড্রয়িংটা বা প্যাটার্নটাকে কিন্তু বানিয়ে ফেলতে হবে। তারপরে আমরা সরাসরি কাপড়ে কাটিং করলে কি হয়, কাপড় আমাদের অনেকটাই নষ্ট হয়ে যায়। তার জন্য আমি আগে পেপারে কাটিং করব, তারপরে আমি এই পেপার ফেলে কিন্তু কাপড়ে কাটিং করব। তো সমস্তটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখুন এখানে লম্বার মাপটা আমি নিয়ে নিয়েছি এখানে 14 ইঞ্চি। তো লম্বার পরে আমাদের নিতে হবে শোল্ডারের মাপ। তো আমি পেছনের গলার ডিপ অনুযায়ী কিন্তু নিচ্ছি। তো 8 ইঞ্চি অনুযায়ী আমার এখানে যা মাপ আসছে আমি সেটাই নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আপনারা ঠিক পেছনের ডিপ অনুযায়ী কিন্তু অবশ্যই শোল্ডারের মাপটা নিয়ে নেবেন। তো এবার দেখুন এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে আমাদের নিতে হবে আরমোলের মাপ। তো আমার শোল্ডারের মাপ যা নেব তার থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে আমাদের আরমোলের মাপটা নিয়েছি। এরপরে আমাদের নিতে হবে ছাতির মাপ। তো ছাতির মাপ কত পেয়েছি, 34 ইঞ্চি। 34কে আমাদের 4 দিয়ে ভাগ করলে কত হয়, 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি আমাদের নিয়ে নেব। আরও আমি এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেব। আপনারা চাইলে 2 ইঞ্চিও কিন্তু রাখতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। আপনাদের কাপড় অনুযায়ী কিন্তু অবশ্যই করে মাপটা নিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি নিয়ে নিলাম। এবার আমাদের স্কেল দিয়ে কিন্তু সমস্ত মার্জিনগুলোকে মিলিয়ে দিতে হবে। তো এই যে দুটো পয়েন্ট আমাদের নিয়েছি, দুটো পয়েন্টকে কিন্তু এভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে। এরপরে দেখুন আমাদের গলার চওড়ার মাপ নেব। তো গলার চওড়া আমাদের দেখুন, যেহেতু পেছনের ডিপ আছে অনেকটাই, তার জন্য আমি এখানে 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো ডিপ গলার জন্য কিন্তু অবশ্যই 2 ইঞ্চি নিয়ে নেবেন, তাহলে কিন্তু পেছনে তো এখানে কাটিংয়ের পরে কিন্তু অনেকটাই খেলিয়ে যায়। ঠিক আছে, তো এখান থেকে আমি 2 ইঞ্চি গলার চওড়ার মাপটা রাখলাম, আর এখান থেকে আমাদের পেছনের গলার ডিপটা আমি রাখছি 8 ইঞ্চি। তো এখানে 8 ইঞ্চি আছে, 8.5 ইঞ্চিতে আমাদের কাটিংটা হবে। ঠিক আছে, তো 1/2 ইঞ্চি অবশ্যই বাড়িয়ে নিতে হবে, কারণ আমাদের কাঁধের মধ্যে কিন্তু সেলাইটা অনেকটা চলে যায়। তো তাহলে এখানে দেখুন আমাদের নিচের দিক থেকে কিন্তু আমি নিয়ে নেব 2.5 ইঞ্চি। তো ওপরের 2 ইঞ্চি নিয়েছি, এখান থেকে নিয়ে নেব 2.5 ইঞ্চি। ঠিক দেখুন ফিতেটাকে ঠিক এখানে বসিয়ে আমাদের 2.5 ইঞ্চিতে একটা মাপ নেওয়ার পর দেখুন এখানে একটা বক্স বানিয়ে দেবো। ওপরের পয়েন্ট আর নিচের এই পয়েন্ট দুটোকে ঠিক এইভাবে মিলিয়ে এখানে গোল গোলা শেপ আসবে। তো এখানে আমি গোল গোলা একটা ডিম মতো শেপটা দিয়ে দেবো। তো দেখুন এখানে এই রকম মতো আমি একটা শেপ দিয়েছি। আপনারা চাইলে ডিজাইন গলাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তো দেখুন এখানে আমার পেছনের গলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার দেখুন আমাদের আরমোলের অংশে মিডিল মাপটা নেব। আরমোলের যে মিডিল মাপটা আমাদের যা আছে তার মিডিল অংশ বের করে নেব। তো দেখুন এখান থেকে যা আসবে তার মিডিল পয়েন্ট বের করার পর দেখুন এখান থেকে পেছনের জন্য 1.5 ইঞ্চিতে একটা শেপ দেব। তো এই যে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিয়ে এই শেপটা ঠিক এখান থেকে
এসে এখানে রাউন্ড আকারে সুন্দর করে কিন্তু এই লাইনের সাথে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি যেভাবে দিয়েছি, তো এই যে দিয়ে নিলাম। এরপর দেখুন আমাদের এখানে কোমরের মাপ আছে আমার 32। তো কোমরের জন্য দেখুন এখানে ফিতেটাকে বসিয়ে আমাদের 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। তো 8 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। এখানে আরও 1 ইঞ্চি নেব আমাদের পেছনে একটা টেকিং হওয়ার জন্য। আরও ওপরে আমাদের ছাতির লাইনে যে এক্সট্রা মার্জিনটা নিয়েছি, এখানেও সেই এক্সট্রা মার্জিনটাও নিয়ে নেব। তো 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি আপনারা যেমন সেলাই মার্জিন রাখতে চাইবেন নিয়ে নেবেন। আমি এখানে আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিয়েছি। তো এবার সমস্ত পয়েন্টগুলোকে ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে নিতে হবে। এরপর দেখুন এখান থেকে আমাদের ফিটিংস মাপ পর্যন্ত কতটা আসছে দেখতে হবে। তো ফিতেটা দিয়ে ঠিক এখানে আমাদের ফিটিংস মাপ পর্যন্ত দেখুন 9 ইঞ্চি আসছে। তো 9 ইঞ্চির আমাদের মিডিল বের করে নিতে হবে। ঠিক ফিতেটাকে এইভাবে মুড়িয়ে আমাদের মিডিল অংশটা ঠিক এখানে আসছে। এবার দেখুন এখান থেকে আমাদের 4.5 ইঞ্চিতে মাপটা আসছে। তো 4.5 ইঞ্চিতে ঠিক এইভাবে করে কিন্তু আমাদের টেকিনের মাপটা নিয়ে নিতে হবে। এরপর দেখুন এই সাইডে 1/2 ইঞ্চি, এই সাইডে 1/2 ইঞ্চি, দু সাইড থেকে 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চির যে শেপটা আসে সেই শেপটা আমরা এইভাবে করে মিলিয়ে দেব। তো দেখুন এখানে পেছনের জন্য কিন্তু একদম পারফেক্টভাবে আমার ড্রয়িংটা হয়ে গেছে। তো এখানে আমি 34 সাইজের জন্য করে দেখাচ্ছি। আপনার যে কোনো সাইজের জন্য কিন্তু একই ফর্মুলা। তো এখানে দেখুন আমাদের ব্রা কাট ব্লাউজের জন্য পেছনের অংশটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি। আমি কাটিং করে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা এখানে পেছনের জন্য কিন্তু আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এখানে আমি গলাটা কাটিং করছি না, আমি যখন পুরো কাপড়ে কাটিং করব সমস্ত এখানে গলার মার্জিন অনুযায়ী কিন্তু কাটিং করব। কারণ এখানে কাটিংটা এখন আমি করছি না, কারণ লাইনিংয়ের উপর আমি কাটিং করে তারপরে আমি মেন কাপড় ফেলে কাটিং করব। তো এখানে পেছন পাটটা সরিয়ে আমি এবার সামনের অংশ কাটিং করার জন্য আরেকটা পেপার নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আরেকটা পেপার নিয়ে আমি ঠিক সেই বরাবর করেই কিন্তু এই পেছন পাটটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো দেখুন একদম সেম এর মতো কিন্তু বসিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখুন নিচের দিক থেকে আমাদের অবশ্যই করে কিন্তু 1 ইঞ্চি সামনের জন্য প্লাস করতে হবে। তো দেখুন এখান থেকে আমাদের ঠিক এখান থেকে 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি, কারণ আমাদের সামনের দিকে 1 ইঞ্চি নিতেই হবে বেল্টের জন্য। তো দেখুন এখানে আমি 1 ইঞ্চি নেওয়ার পর আমি লাইনটাকে ঠিক সমান করে টেনে দিচ্ছি। তো ঠিক এই যে 1 ইঞ্চি পয়েন্টটা করে নিলাম। এরপর আমাদের ঠিক লাইনটাকে ঠিক সমান করে কিন্তু টেনে নিতে হবে। তো এখানে আমাদের সামনের জন্য কিন্তু অবশ্যই করে আপনারাও কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু সামনের জন্য কিন্তু 1 ইঞ্চি নিয়ে নেবেন। তো এটা নিলাম আমাদের বেল্টের জন্য। তো এবার দেখুন এখানে যা মাপ আছে সেই মাপ অনুযায়ী কিন্তু আমাদের এখানে যেখানে আরমোলের মাপ এবং গলা চওড়ার মাপ যা আছে সমস্তটাই কিন্তু তুলে নেব। তো দেখুন এখানে যেমনটাই আছে তেমনভাবেই কিন্তু আমাদের এইভাবে করে কিন্তু পুরো ছাপটা আমাদের তুলে নিতে হবে। তো দেখুন এবার আমি এই পার্টটাকে কিন্তু সরিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের সামনের জন্য কিন্তু আরমোলের শেপটা সবার প্রথমেই নিতে হবে। তো দেখুন আরমোলের শেপটা আমি কিভাবে নিচ্ছি। তো সবার প্রথমে ঠিক আমাদের এখান থেকে যতটা আরমোলের মাপ পেয়েছি ঠিক এখান থেকে লাইনটা টেনে একটা বক্স মতো করে দেব। তো দেখুন এখান থেকে নেওয়ার পর ঠিক স্কেল দিয়ে ঠিক এখান থেকে টেনে নেব লাইনটা সোজা করার জন্য। তো দেখুন লাইনটা ঠিক এইভাবে করে সোজা করে দিলাম। এরপর দেখুন আরমোলের শেপটা আমাদের নিতে হবে। তো এখান থেকে ভেতর দিক থেকে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি, এটা ছিল আমাদের 1.5 ইঞ্চিতে শেপ। এখান থেকে দেখুন 1/2 ইঞ্চি নেওয়ার পর ঠিক ভেতর দিক থেকে আমাদের 2 সুত মতো নিয়ে আসার পর ঠিক এইভাবে করে কিন্তু শেপটা ঠিক আমাদের এইভাবে নিয়ে আসার পর এই লাইনের সাথে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমাদের সামনের জন্য কিন্তু আরমোলের শেপটা কিন্তু হয়ে গেছে। তো একটু অবশ্যই নিচের দিক থেকে আমাদের শেপটা দিলে ফিনিশিংটা সুন্দর আসে। এরপর দেখুন গলা চওড়া আমাদের কতটা ছিল, 2 ইঞ্চি ছিল। 2 ইঞ্চি আমাদের গলা চওড়ার মাপটাও নিয়ে নিতে হবে। পেছনে যা ছিল সামনে কিন্তু সেম হবে, সামনে পেছনে কিন্তু গলা চওড়া একই হয়। এবার দেখুন এখানে আমাদের সামনের জন্য গলার মাপটা ছিল 5.5 ইঞ্চি, আমাদের রেডি মাপ ছিল। তো অবশ্যই আমাদের 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলে হয় 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে কিন্তু আমাদের কাটিংটা হবে। তো এখান থেকে নিতে হবে আমাদের 2.5 ইঞ্চি। তো সামনের জন্য দেখুন এখান থেকে নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। তারপর দুটো পয়েন্টকে ঠিক আমাদের ওপরের পয়েন্ট আর নিচের এই পয়েন্টটাকে ঠিক এইভাবে করে মিলিয়ে নিতে হবে। তো দেখুন মিলিয়ে নেওয়ার পর এখান থেকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম সামনের জন্য। তো দেখুন এরপর থেকে আমাদের নিচের দিক থেকে নিতে হবে বেল্টের জন্য মাপ। তো দেখুন এখান থেকে আমি নিয়ে নেব ঠিক 3.5 ইঞ্চি।
তো দেখুন এখান থেকে বেল্ট আপনারা চওড়া রাখতে চাইলে কাপড় কিন্তু বেশি নিতে পারেন নিচের দিক থেকে। অবশ্যই আপনারা আপনাদের মতো করে বেল্ট যদি বেশি পছন্দ করেন অবশ্যই 3 ইঞ্চি 4 ইঞ্চি মতো কিন্তু নিতে পারেন। তো দেখুন আমি এখানে 3.5 ইঞ্চি আমি বেল্টের জন্য এখানে নিয়ে নিচ্ছি। 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার লাইনটা সোজা করার জন্য এই সাইড থেকেও কিন্তু 3.5 ইঞ্চি নিয়ে লাইনটাকে ঠিক এই বরাবর করে মিলিয়ে দেব। তো দেখুন এই যে লাইনটা নিয়েছি, ঠিক স্ট্রেট একটা লাইন টেনে দেব। লাইনটা সমান করে টেনে দেওয়ার পর দেখুন এখান থেকে নিতে হবে 1/2 ইঞ্চি। তো এটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু এই বেল্টের এই রাউন্ড শেপটা আছে 1/2 ইঞ্চি, ঠিক আছে, যে কোনো সাইজের জন্য। তো এই লাইনের সাথে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো আমি এখানে এই লাইনের সাথে কিন্তু মিলিয়ে দিয়েছি। এরপর আমাদের নিতে হবে এই লাইনের মধ্যে নিতে হবে খাপের মাপ। তো খাপের মাপ দেখুন এই সাইড থেকে আমাদের নিতে হবে খাপের মাপ। আমাদের আমি ওই পুরনো ব্লাউজটা পেয়েছি 6 ইঞ্চি। তো আমাদের 6 ইঞ্চি পেয়েছি, তো 6 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। তো দেখুন এখানে যে 6 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। যেখানেই 6 ইঞ্চি পয়েন্ট করেছি এখান থেকে এই সোজা করে আমাদের ওপর দিকে 3 ইঞ্চি একটা পয়েন্ট করে নিতে হবে। তো দেখুন এখানেই পয়েন্ট করে নিলাম। আর এই যে লাইনটা গেছে এই সোজা লাইনটা থেকে ওপর দিকেও কিন্তু 3 ইঞ্চি, এই লাইনটা থেকে ওপর দিকে কিন্তু 3 ইঞ্চি আমাদের এই সাইডে একটা পয়েন্ট করে নিতে হবে। এবার এই 6 ইঞ্চির মিডিল আমাদের 6 ইঞ্চির মিডিল থেকে একটা পয়েন্ট বের করতে হবে। তো 6-এর মিডিল আমাদের এখানে 3 ইঞ্চি আসছে, এখান থেকে নিতে হবে 2.5 ইঞ্চি। তো এটা কিন্তু যে কোনো সাইজের জন্য এটাই কিন্তু সূত্র। এবার দেখুন এই 3টে পয়েন্টকে আমাদের রাউন্ড আকারে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন এই লাইনটা ঠিক সমান করার জন্য আমি ঠিক এই দাগটা ঠিক এই বরাবর টেনে দিলাম। তো দেখুন এই 3টে পয়েন্টকে ঠিক আমাদের ঠিক এইভাবে রাউন্ড আকারে শেপটা দিয়ে নিয়ে আসতে হবে এই পয়েন্টের সাথে। তো এখানে দেখুন এইভাবে করে কিন্তু রাউন্ড আকারে শেপটা নিয়ে এসে এখানে মেলাতে হবে। এবার দেখুন এই সাইড থেকে আমাদের নিতে হবে 1 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য। আর এই যে সামনে আরমোলের যে শেপটা এখান থেকে এটাও কিন্তু নিতে হবে যে কোনো সাইজের জন্য 2.5 ইঞ্চি। তো এই যে দেখুন 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এই 3টে পয়েন্টকে এবার দেখুন এইভাবে হাতের সাহায্যে করেই কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে। তো এখানে একটু রাউন্ড আকারে দিয়ে দেবেন, কোনো রকম অসুবিধা হবে না। 2 সুত 1 সুত যদি বেশিও হয়ে যায় কোনো রকম করে কিন্তু অসুবিধা হয় না। তো এই যে দেখুন এখানে দিয়ে দিলাম। তো এখানে যে 2.5 ইঞ্চির থেকেও আমাদের একটু বেশি আছে, এতে করে কোনো রকম অসুবিধা হয় না। অনেকেই হয়তো ভাববেন যে 2.5 ইঞ্চির থেকেও কিন্তু আমাদের শেপটা একটু রাউন্ড আকার হয়েছে, একটু বেশি গেছে, এতে করে কোনো রকম অসুবিধা হয় না। তো খাপের অংশটা একটু এভাবে রাউন্ড আকারে নেবেন, তবেই কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে। তো এখানে দেখুন আমার সমস্ত মার্জিনটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। তো এটাই হলো আমাদের 1 নম্বর পার্ট, এটা হলো 2 নম্বর, এটা হলো আমাদের 3 নম্বর, এই এল পার্টটা হলো আমাদের 4 নম্বর পার্ট। তো আমাদের এই এল পার্ট আর আমাদের এস পার্ট এই দুটো পার্টের কিন্তু কোনো রকম কাজ নেই। এই দুটো পার্ট কিন্তু আমরা কাটিং করে নিয়ে নেব। তো আমি কাটিং করে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার কাটিং হয়ে গেছে। তো এখানে দেখুন আমাদের এই দুটো পার্ট কিন্তু আমাদের বাড়াতে হবে। আমাদের এস পার্ট আর বেল পার্টটা কিন্তু কিছুই করতে হবে না। এখানে আমাদের এস পার্ট আর বেল পার্টটা যেমন আছে আমরা নিয়ে নেব। তো দেখুন এরপর আমাদের কিভাবে বাড়াতে হয়। তো দেখুন আমাদের এই দুটো খাপের অংশ কিভাবে বাড়াতে হয় সেটাই দেখুন। তো দেখুন বন্ধুরা এটা বাড়ানোর জন্য আমরা এই যে যখন বাড়াবো তখন আমরা কিন্তু ঠিক কাপড়টাকে একটু ক্যারচা করে নেব, ঠিক কোনাকোনি টাইপের করে নেব, তবে কিন্তু আমাদের শেপটাও সুন্দর আসছে, ফিনিশিংটাও কিন্তু সুন্দর হবে। তো দেখুন এখানে আমাদের যেমন ছাপ আছে তেমনভাবে কিন্তু ছাপটা তুলে নেব। তো দেখুন এই পাটটা বসিয়ে আমাদের যেমনটা আছে ঠিক এই বরাবর করেই কিন্তু আমাদের ছাপটা যেমনটাই আছে সেই বরাবর আমাদের ছাপটা তুলে নিতে হবে। তো দেখুন এখানে আমার পুরো ছাপটা তোলা হয়ে গেছে। এবার আমাদের এই পাটটা সরিয়ে ফেলতে হবে। তো দেখুন এখান থেকে আমাদের নিতে হবে বাড়ানোর জন্য, দেখুন এই সাইড থেকে যেমন রাউন্ড আকারে আছে ঠিক রাউন্ড আকারেই করেই কিন্তু আমাদের নিতে হবে। তো এখানে রাউন্ড আকারে 1/2 ইঞ্চি এই সাইডে নেব, আর এই সাইড থেকেও কিন্তু আমাদের যেমন রাউন্ড আকারে আছে অবশ্যই করে কিন্তু আপনারা রাউন্ড আকারেই নেবেন, তবেই কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে। তো ঠিক দেখুন যেমন রাউন্ড আকারে আছে এইভাবে রাউন্ড আকারে ঠিক এখানে আমাদের নিয়ে নিতে হবে। তো
এই যে নিয়ে নিলাম আমাদের হাফ ইঞ্চি, দু সাইড থেকে হাফ ইঞ্চি করে নিয়ে নিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে ঠিক এই সাইডে খাপ, আমাদের 34 সাইজের জন্য খাপ বাড়ানোর জন্য নিতে হবে 1 ইঞ্চি 2 সুত। তো দেখুন 1 ইঞ্চি 2 সুত যখন আমাদের এই যে রাউন্ড আছে, এই যে রাউন্ডটা আছে, এই রাউন্ড মতো করেই কিন্তু আমাদের নিতে হবে, যেমন রাউন্ড আকারে আছে এই রাউন্ড আকারেই কিন্তু নিতে হবে। তো এখান থেকে আমাদের নিতে হবে 1 ইঞ্চি 2 সুত। এই যে 1 ইঞ্চি 2 সুতটা আমার এখানে আসছে, তো 1 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম। এই সাইড থেকেও কিন্তু রাউন্ড আকারে আমাদের নিতে হবে 1 ইঞ্চি 2 সুত। তো দুই সাইড থেকে কিন্তু আমাদের 34 সাইজের জন্য খাপ বাড়ানোর জন্য নিতে হবে কিন্তু 1 ইঞ্চি 2 সুত করে। অবশ্যই আমার খাপ কিভাবে বাড়ানো ভিডিও কিন্তু চ্যানেলের মধ্যে রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো এখান থেকে দেখুন হাফ ইঞ্চি, এটাও কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য নিচের দিক থেকে কিন্তু নিতে হবে হাফ ইঞ্চি। তো দেখুন এখানে যে হাফ ইঞ্চিটা নিয়েছিলাম এটা কিন্তু এই লাইনের সাথে আমাদের মিলিয়ে নিতে হবে 1 ইঞ্চি 2 সুতের সাথে, ঠিক এইভাবে আমাদের ডট ডট করে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু মেলানো হয়ে গেছে। এবার এইটা আমাদের স্কেল দিয়ে কিন্তু সমান করে মিলিয়ে দিতে হবে। তো দেখুন এই যে হাফ ইঞ্চির সাথে 1 ইঞ্চি 2 সুতটা ঠিক এইভাবে করে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। তো এখানে রাউন্ড আকার যেমনটা আছে তেমনটাই নিয়ে নিতে হবে। আর এই সাইড থেকে আমাদের হাফ ইঞ্চি যেটা এসছে এটা কিন্তু এইভাবে করে কিন্তু আমাদের যেমনটাই আছে সেই বরাবর করেই কিন্তু আমাদের হাফ ইঞ্চি করে ঠিক এই লাইনের সাথে মিশে যাবে। তো দেখুন এখানে খাপের অংশটা কিন্তু পারফেক্টভাবে আমার বাড়ানো হয়ে গেছে, সমস্ত জায়গায় কিন্তু আমার বাড়ানো হয়ে গেছে। তো দেখুন 1 ইঞ্চি 2 সুত ওপর দিক থেকে নিয়েছি হাফ ইঞ্চি, এই সাইডেও কিন্তু হাফ ইঞ্চি। তো দু সাইড থেকে হাফ ইঞ্চি নিয়ে নেবেন আর এই সাইড থেকে 1 ইঞ্চি 2 সুত, আর নিচের দিক থেকে হাফ ইঞ্চি, এটা কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য। আর এই দু সাইড থেকে কিন্তু আপনাদের খাপের মাপ অনুযায়ী আপনাদের বাড়াতে হবে। তো এখানে 34 সাইজের জন্য আমার 1 ইঞ্চি 2 সুতে বাড়িয়েছি। তো আপনাদের 36, 38 যার যেমন সাইজ হবে সেই অনুযায়ী কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে খাপ কীভাবে বাড়াতে হয়। তো ওখান থেকে দেখে নিলেন আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু খাপ বাড়িয়ে ফেলতে পারবেন। তো এবার আমি এটা কাটিং করার পর আমি টেকিং পার্টটা কীভাবে কাটিং করতে হয় সেটাই দেখাবো। তো এবার দেখুন এই পার্ট অনুযায়ী কিন্তু আমাদের এই টেকিং পার্টটাকে বাড়াতে হবে। তো এইটার মাপ অনুযায়ী আমাদের বাড়াতে হবে। তো দেখুন এখানে আমাদের কতটা আসছে সেটাই আমাদের মেপে দেখে নিতে হবে। তো দেখুন এখানে ঠিক আমাদের ফিতেটাকে বসাবো, বসিয়ে আমাদের ঠিক এই প্রান্ত থেকে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের খাপের মাপটা ঠিক যেমনটাই আছে তেমনভাবে কিন্তু নিতে হবে। তো কোনো রকম কিন্তু দেখুন যেখানে যেমনটাই আছে ঠিক এইভাবে করে রাউন্ড আকারে কিন্তু মাপটা নিতে হবে। ঠিক ফিতেটাকে এরকম বসিয়ে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ডের মাপটা কিন্তু নিতে হবে। তো দেখুন এখানে 34 সাইজের জন্য কত আসছে, এখানে 9 ইঞ্চি আসছে। তো ভালো করে আমাদের কিন্তু আবারও মেপে দেখে নিতে হবে কতটা আসছে। তো এখানে আমাদের ঠিক দেখুন এখানে এই যে আমাদের খাপটাকে ঠিক বসাবো, ফিতেটাকে ঠিক বসাবো, এই যে ফিতেটাকে বসিয়ে আমাদের রাউন্ড আকারে করে কিন্তু মাপটা নিতে হবে। অবশ্যই খাপের মাপটা কিন্তু ঠিকঠাক করে নিতে হবে, নাহলে কিন্তু আমাদের ব্লাউজ পারফেক্ট হবে না। তো দেখুন এখানে 9 ইঞ্চি আসছে। তো আমাদের এখানে দেখুন 9 ইঞ্চি আসছে, এই 9 ইঞ্চি বরাবর করে কিন্তু আমাদের লম্বা একটা মাপ নিতে হবে। তো এখানে 9 ইঞ্চি আসছে, তো 9 ইঞ্চি আমাদের একটা কাপড়ে মাপটা নিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের কাটুরির মাপটা কতটা আসছে, 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি কিন্তু আমাদের লম্বা করে মাপটা নিয়ে নিয়েছি। তো এবার আমাদের কাটুরির মাপটা নিয়েছি। তো আমাদের দেখুন এখানে টেকিং পার্টটা আমাদের দু সাইড থেকে কতটা নিয়েছিলাম। তো দেখুন দু সাইড থেকে আমরা 3 ইঞ্চি নিয়েছিলাম। তো এখানে 3 ইঞ্চি শুধু খাপের জন্যই কিন্তু আমরা নিয়েছিলাম। তো এখানে কোনো রকম সেলাই মার্জিন নেওয়া হয়নি। তো তার জন্য এখানে সেলাই মার্জিন সমেত আমাদের 3.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। তাহলে ওটা ছিল কত, 3 ইঞ্চি। তো এখান থেকে দেখুন আমাদের সেলাই মার্জিন সমেত নিতে হবে এখান থেকে 3.5 ইঞ্চি, অর্থাৎ হাফ ইঞ্চি আমাদের সেলাই মার্জিনের জন্য নিয়ে নিতে হচ্ছে। তো দেখুন এই সাইড থেকে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি নিয়ে নিলাম, আর এই সাইড থেকেও কিন্তু 3.5 ইঞ্চি নিয়ে নেব। তো দেখুন এই যে হাফ ইঞ্চি করে নেওয়ার পর দেখুন একটা স্ট্রেট লাইন টেনে দেবো। এই দুটো পয়েন্টকে ঠিক সমান করার জন্য একটা লাইন স্ট্রেট মতো টেনে দিলাম। তো এই যে দেখুন এবার এর মিডিল অংশ আমাদের বের করে নিতে হবে। তো এখানে আমরা কত পেয়েছিলাম, 9 ইঞ্চি। তো 9 ইঞ্চির ঠিক দেখুন এই যে 9 ইঞ্চিটা আসছে, তো এর মিডিল অংশটা আমাদের বের করে নিতে হবে। তো মিডিল অংশটা কতটা আসছে, যা আসবে সেই মাপটা কিন্তু আমাদের মিডিলের নিয়ে নিতে হবে। তো এখানে এই পর্যন্ত আমাদের মিডিলের মাপটা আসছে। এবার দেখুন এই লাইনটাকে ঠিক স্কেল দিয়ে কিন্তু সমান করে নিচ পর্যন্ত টেনে দেব। তো দেখুন এই যে নিচ পর্যন্ত টেনে দিয়েছি। এরপর দেখুন আমাদের এই যে এখানে যে হাফ ইঞ্চিটা শেপ ছিল, এই শেপের জন্য কিন্তু আমাদের যে কোনো এক সাইড থেকে শেপটা নিয়ে নিতে হবে। তো
তো দেখুন এখানে আমি এই সাইড থেকে 1/2 ইঞ্চি শেপটা দিয়ে দিচ্ছি। তো এখানে 1/2 ইঞ্চি শেপ ছিল, তো 1/2 ইঞ্চি শেপটা নেওয়ার পর দেখুন এই যে আমাদের এই লাইনটা আছে, স্ট্রেট টেকিনের মাপটা গেছে ঠিক এই লাইনটা পর্যন্ত ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। তো দেখুন এই লাইনটার সাথে এই যে মিলিয়ে দিয়েছি, তো মিলিয়ে দিয়েছি এটা সমান বরাবর। এবার দেখুন এই সাইড থেকে নিতে হবে আমাদের 1/2 ইঞ্চি। তো এই সাইড থেকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি, দু সাইড থেকে কিন্তু 1/2 ইঞ্চি করে আমাদের নিতে হবে। তো এই সাইড থেকে 1/2 ইঞ্চি নিয়ে ঠিক লাইনটাকে ঠিক এই লাইনের সাথে মিলিয়ে দেবো। তো দেখুন এই যে মিলিয়ে দিয়েছি, আর এই সাইড থেকেও কিন্তু 1/2 ইঞ্চি নেব। ঠিক এই সাইড থেকে 1/2 ইঞ্চি নেওয়ার পর দেখুন এই লাইনটা ঠিক এইভাবে এই লাইনের সাথে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে শেপটা দিয়ে দিলাম। এবার দেখুন আমাদের এই কাটরির অংশে দু সাইডে বাড়িয়েছি কত, 1 ইঞ্চি 2 সুত করে। তো এই 1 ইঞ্চি 2 সুত করে কিন্তু এই টেকিনের মাপটা ঠিক মতো নিতে হবে। তো আমরা এই ঠিক মতো টেকিনের মাপটা দিতে পারি না বলেই কিন্তু আমাদের ব্লাউজ ঠিকঠাক আসে না। তো অনেকেই কিন্তু এই কমেন্টটা করে থাকেন যে ব্লাউজ আমাদের ঠিকঠাক মতো হয় না। তো দেখুন এখানে যা টেকিনের মাপটা নেবেন সেই বরাবর করেই কিন্তু আমাদের টেকিনটা দিতে হবে, তবেই কিন্তু খাপটা হবে সুন্দর। অনেকেই বলেন যে খাপ আমাদের চ্যাপটা হয় বা সুন্দর হয় না, এই কারণটাই জন্যই কিন্তু হয়। এখানে যেমনটাই টেকিনের মাপটা নেবেন ততটাই দেবেন। যদি 1.5 ইঞ্চি নিয়ে থাকেন টেকিন কিন্তু দু সাইডে আমাদের 1.5 ইঞ্চি করে দিতে হবে। তো এখানে আমি 1 ইঞ্চি 2 সুত করে নিয়েছি। তো 1 ইঞ্চি 2 সুতটাকে দেখুন এই সাইডেও বসিয়েছি, এই সাইডে বসিয়েছি। তো এইটাই আমাদের টেকিনের মাপ হয়ে গেল। তো দেখুন এখানে আমার পারফেক্টভাবে কিন্তু টেকিন পার্টটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার টেকিন পার্টটা রেডি হয়ে গেছে। তো আমরা এই মিডিলটাকে ধরে কিন্তু এই বরাবর করেই কিন্তু আমরা টেকিনটা সেলাই দেবো। তো ঠিক আমাদের এইভাবে করেই কিন্তু সেলাইটা ঠিক এই রকমভাবেই আনতে হবে, তবেই কিন্তু আমাদের ফিনিশিংটা সুন্দর হবে টেকিনের। ঠিক আছে, তো খাপটা ঠিক এইভাবে করে আমাদের সেলাই করতে হবে। আর অবশ্যই করে আমাদের এই যে বড় পার্টটা যেই দিকে থাকবে, এই বড় পার্টটা কিন্তু আমাদের সবসময় এটাই নতুনরা ভুল করে থাকেন। তো এই দিকে ঠিক আমাদের খাপটা ঠিক এই দিক থেকে জুড়ে কিন্তু ওই দিকে যাবে, ঠিক আছে, গলার সাইডে। তো এইরকমভাবে কিন্তু আমাদের সেলাইটা হয়। তো অনেকেই কিন্তু এই ছোটো পার্টটা কিন্তু এই সাইডে বসিয়ে দেন। তো অবশ্যই করে কিন্তু খেয়াল রাখবেন ছোটো পার্টটা, এই ছোটো অংশটা কিন্তু আমাদের গলার সাইডের দিকে থাকে। ঠিক আছে, ছোটো পার্টটা আমাদের এই ছোটো অংশটা ওই গলার সাইডে থাকে, আর যেদিকটা দেখবেন একটু বড় আছে এই বড় পার্টটা আমাদের এই কোণার দিকে থাকে। তো এটা অবশ্যই খেয়াল করে কিন্তু আমাদের সেলাইটা দিতে হয়। তো দেখুন ঠিক এইভাবে করে আমাদের এই যে টেকিনটা দেওয়ার পর ঠিক আমাদের ঠিক এখানে মিডল অংশে বসিয়ে কিন্তু ঠিক এইভাবে করে সেলাইটা দিয়ে নিয়ে আসতে হবে। তো ঠিক আমাদের খাপটাকে ঠিক এইভাবে করে কিন্তু বসিয়ে সেলাইটা দিলে তবেই কিন্তু আমাদের এখানে পারফেক্ট হবে। তো এখানে আমাদের টেকিনটা দিয়ে নিলে তবেই হবে। তো এখানে কাগজ বলে বোঝা যাচ্ছে না, তো অবশ্যই আমাদের এটা কিন্তু পারফেক্ট একদম। দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমার হয়েছে। তো এখানে সেলাই করার পর এটা কাপড় হলে কিন্তু একদম বোঝা যেত সুন্দরভাবে। তো এখানে মাপ অনুযায়ী কিন্তু একদম পারফেক্ট এসেছে। এটা কিন্তু 34 সাইজের জন্য। তো দেখুন আপনারা ব্রা কাট ব্লাউজ কিন্তু খুবই সহজ। একটু ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনাদের কাছে কিন্তু ব্রা কাট ব্লাউজ খুবই সহজ। যে কোনো সাইজের জন্য ঠিক এই সূত্রগুলো ব্যবহার করে কিন্তু আপনারা অবশ্যই যে কোনো সাইজের জন্য কাটিং করে নিতে পারবেন। তো বন্ধুরা আমার ভিডিও দেখে কারা কারা ব্লাউজ কাটিং শিখেছেন অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি ড্রয়িংটা দেখিয়েছি। তো নেক্সট ভিডিওতে আমি কিভাবে কাপড় কাটিং করতে হয়, লাইনিং এবং কাপড় কিভাবে কাটিং করব সমস্তটাই কিন্তু এই প্যাটার্ন বসিয়েই দেখাবো। তো ব্লাউজটা আমার কাটিং করতেই হবে। তো আমি কাপড়ে সরাসরি কাটি না, এই কারণে কাপড় নষ্ট হয়। তো আপনাদের দেখানোর জন্য প্যাটার্ন কিভাবে বানাবেন, তো ব্লাউজের মাপ, পুরনো ব্লাউজের মাপ নিয়ে আমরা কিভাবে ব্লাউজ কাটিং করব সেটাই কিন্তু আজকে দেখিয়েছি প্যাটার্ন বানানো। তো এই প্যাটার্ন অনুযায়ী কিভাবে কাপড়ে আমরা বসিয়ে কাটিংটা করব নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি এইগুলো বসিয়ে কিন্তু এই প্যাটার্নগুলো বসিয়েই কিন্তু কাটিংটা করে দেখাবো। তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।